ভাইরে ভাই, তুফানের পর শাকিব খান নাটকের পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সাথে সিনেমা করবে, এটা শুনে সবাই হাসাহাসি করেছিল। তার উপর 10% এক্সপেকটেশনও কিন্তু কেউ করেনি। সবাই ধরেই নিয়েছে যে নাটকের পরিচালক আর কি বা বানাবে, বড়জোর ওয়েব ফিল্মের মতো টিপিক্যাল বাংলা সিনেমা হয়তো বা তৈরি করবে। কিন্তু যখন একের পর এক আপডেট আসতে শুরু করলো, তার উপর একটু একটু ভরসা করতে শুরু করলো সবাই। তবুও হাই এক্সপেকটেশন কিন্তু রাখিনি। মনে মনে এটা ভেবে হলে গেছে যে নাটকের পরিচালকের আর কি বা বানাবে, যাই দেখে আসি কি আছে দেখি মুভিতে, তারপর ইচ্ছা মতো তাকে সমালোচনা করব। বাট হলে গিয়ে সবার ধারণা ভাই বদলে গেল। সিনেমা দেখে মনে হলো এটাই বুঝি পৃথিবীর অষ্টম আশ্চর্য। সবাই সারপ্রাইজড হয়ে গেছে, মুখে থেকে অটোমেটিক বেরিয়ে এসেছে, আরে হৃদয় এটা কি বানালো ভাই, ও মাই গড। তার কাছে এত কিছু আশা করেনি দর্শক। এতদিন সবাই ধরে নিয়েছিল যে রাফির মতো পরিচালক আর নাই, কিন্তু বরবাদ দেখার পর সবাই মুখে মুখে হৃদয় বাংলাদেশের নাম্বার 1 পরিচালক হয়ে গিয়েছে। রাফিও তার কাছে ফেল। মানে হৃদয় বাংলাদেশের বড় বাজেটের বড় সিনেমা বানিয়ে ফেলেছে, যা অতীতে কেউ করতে পারেনি। হ্যাঁ, এটাই সত্যি। দর্শকের আসনে বসে আমিও এমনটাই ভাবছি, হৃদয় আসলেই সেরা কিছু বানিয়েছে। হৃদয়ের মতো আরো কয়েকটা পরিচালক ঢালিউড ইন্ডাস্ট্রিতে থাকলে আমাদের আর বলিউড কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখাই লাগবে না। বরবাদ তার প্রমাণ করেছে দর্শক এই ধরনের সিনেমা আরো বেশি বেশি চায়। জুলাই আন্দোলনের পর ঢালিউড ইন্ডাস্ট্রি একদম ঝিমিয়ে গিয়েছিল, বরবাদ দিয়ে আবার সেটা তাজা হয়ে গেল। বলতে পারেন ঢালিউড ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার মেহেদী হাসান হৃদয়, আর এই সুযোগটা করে দিয়েছে মেগা স্টার শাকিব খান। তাকে এর জন্য সাধুবাদ জানাই। সে নতুনদের উপরে ভরসা না করলে আজকে হৃদয় তার প্রতিভা দেখাতে পারতো না। শাকিব খানের মাধ্যমে অনেক তরুণ পরিচালক নিজেদের প্রতিভা তুলে ধরতে পেরেছেন, এই ক্রেডিট অবশ্যই তাকে দিতে হবে। কারণ যেখানে অন্যরা পরীক্ষিত পরিচালক ছাড়া কাজই করছে না, সেখানে শাকিব খান এত বড় তারকা হয়ে নতুনদের উপর ভরসা করছে, নতুনদেরকে কাজের সুযোগ দিচ্ছে, নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দিচ্ছে। যাই হোক, হৃদয় যে জিনিস আমাদের উপহার দিয়েছেন, হ্যাঁ, এর জন্য তাকে স্যালুট। তার থেকে আরো বড় কিছু আশা করি পরবর্তী সিনেমার জন্য। শুভকামনা রইল হৃদয় ভাইয়ের জন্য। আশা করি এই সিনেমা বরবাদের রেকর্ডও কিন্তু ভেঙে দিবে হৃদয় ভাইয়ের পরবর্তী সিনেমাগুলো। শাকিব খানের এখন ইদানিং দেখা যাচ্ছে যে তার সিনেমা চুজিংগুলো অনেক বেস্ট হয়, মানে মারাত্মক লেভেলের কিন্তু কাজ করে যাচ্ছে। এত সুন্দর সুন্দর গল্প তিনি চুজ করছেন, যেটা তাকে মানে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। সে নিজেই তার নিজের রেকর্ড ভাঙে। তার রেকর্ড ভাঙার মতো বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো নায়ক কিন্তু আসে নাই। শাকিব খান একমাত্র নায়ক যে কিনা নিজের রেকর্ড নিজেকেই ভাঙতে হয়, অন্য কোনো নায়ক শাকিব খানের রেকর্ড ভাঙতে পারে না। তুফানের রেকর্ড কিন্তু শাকিব খানই কিন্তু ভেঙেছে বরবাদ দিয়ে। নেক্সট কোনো মুভি আসলে আশা করি সেটা বরবাদের রেকর্ডও কিন্তু ছাড়িয়ে যাবে। দিন দিন শাকিব খান নিজেকে এত আপডেট করছে, আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। আগে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ, গার্মেন্টসের কর্মকর্তা কর্মচারী যারা আছে, হ্যাঁ, লেবার যারা আছে, দিনমজুর রিক্সাওয়ালা যারা আছে, ওরা আগে শাকিব খানের ছবি দেখতো। কিন্তু এখন সময় বদলেছে, এখন সত্যি ভাই সময় বদলেছে। শাকিব খানের ভান্ডারে এখন কিছু ক্লাসিক দর্শক কিন্তু চলে এসেছে, বিভিন্ন শ্রেণীর দর্শক কিন্তু শাকিব খানের ঝুড়িতে কিন্তু চলে আসছে। শাকিব খান এখন স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল মানের কিন্তু নায়ক হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে শাকিব খানকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।